আমাদের ওয়াদিরামের চেক আউট টাইম ছিল 11টা। আমরা 10:30 নাগাদ বেরিয়ে এসেছি হোটেল থেকে। ওখান থেকে একটা গাড়ি ঠিক করে নিই, ওখান থেকে গাড়ি করে আমরা যাচ্ছি আকাবা। আকাবা বেশি দূর না, 45 কিলোমিটার দূর, 1-1.5 ঘন্টা লাগবে খুব জোর। ডাইরেক্ট হোটেলে পৌঁছে দেবে। আর মানে এখানে ট্যাক্সি প্রচুর দরদাম করতে হয়। 40 থেকে শুরু, 40 জেডি মানে 4000 টাকা থেকে প্রায় 4300 টাকা থেকে শুরু করেছিলাম। করে আপাতত আমাদের ওই 25 বা 30-এ এসে ঠিক হয়েছে। এটা ওখানে গিয়ে দেখা যাক কত নেবে ফাইনালি। আর এক্সপার্ট হচ্ছে দরদামে আমাদের এই যে এক্সপার্ট। আমিও দরদাম করতে পারছি না এদের সাথে। এরা একটা অদ্ভুত বিনয় নিয়ে কথা বলছে। কিন্তু বিনয়কে ঝাঁটা মারার জন্য পুরো একদম মানে এক্সপার্ট। আমি বিনয়কে পুরো ঝাঁটা মারতে পারছি। আমি ইন্ডিয়াতে পারি না, কিন্তু এখানে এসে শিখে গেছি। এখানে আমি বুঝে গেছি এখানে ট্রিকটা হচ্ছে ওরা যতটাই তোমাকে বিনয় দেখাবে, তোমাকে তার থেকে বেশি বিনয় দেখাতে হবে। এখানে তুমি রুড হতে পারবে না, তোমাকে বলতে হবে যে আমরা অন্য দেশ থেকে এসেছি, আমাদের অত টাকা পয়সা নেই, বাজেট কম, এইসব বলে টোলে এখানে। আর এরা কখনো জোর করে না, মানে ওই জিনিসটা নেই। তুমি যদি বলো যে একটু কমিয়ে দিন, ওরা সমস্যা কমিয়ে দেবে। তো যতটা সম্ভব মানে আমিও এক্সপার্ট নই, আমার লেভেলে আমি নর্দাম করে এই মাত্রকে বলছি আমি তো টোটাল 5 থেকে 7,000 টাকা বাঁচিয়ে দিয়েছি টোটাল ট্যুরে। আমাকে তুই টাকা বাড়িয়ে গিয়ে ফেরত দিবি, কারণ আমি পুরো ট্রিপে টাকা বাঁচাচ্ছি। যাই হোক, দেখা হবে আকাবাতে গিয়ে। আকাবাতে রেড সি, সরি না রেড সি। চেক ইন করে নিয়েছি। আমাদের হোটেলটার নাম আল আমির। সবচেয়ে বেস্ট পার্ট এই হোটেলটার সেটা হচ্ছে জানলা খুললেই লোহিত সাগর। আর লোকেশনটা খুব ভালো, কারণ একদম বিচের পাশে, 1 মিনিটও না, বিচ দেখতেই পাচ্ছ। সেখানে প্রচুর মানে বিচ শ্যাক্সগুলো আছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। মেন সিটি মানে সিটি সেন্টার আরও যা যা খাবার সবই হাঁটা পথে। তো এটা লোকেশনটা খুবই ভালো। আমরা এখানে 2 নাইটসের জন্য নিয়েছি। আর যেটা আমাদের যখন আসছিলাম ড্রাইভার দাদা বলছিলেন, সেটা এখান থেকেও দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে ক্যাপচার হচ্ছে কিনা, ওই যে দূরে বিশাল সিটিটা দেখা যাচ্ছে, বড় বড় হাই রাইজ বিল্ডিংস দেখা যাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি ইসরায়েল। আর আমাদের সামনে উল্টো দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইজিপ্ট। আর একদম ওই দিকের কোণে, যেটা এখানে হয়তো গাছের জন্য ওটা দেখা যাচ্ছে না, ওটা সৌদি আরবিয়া। তো ঠিক মাঝখানে আমরা রয়েছি। আর এটা লোকাল বিচ। এখানে প্রচুর লোক এখন স্নান করছে। এখন বাজে বেলা দুপুর 12টা। তো এখন অভির স্নান হয়নি, স্নান করে আমরা আগে লাঞ্চ করব, তারপর বিকেলের প্ল্যান। বিকেল 5টা বাজে। আমরা দুপুরবেলাটা পুরোটা রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছি। প্রচুর কাজ। 1 নম্বর হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে হবে, বেশ খানিকটা দূরে আছে ওটা। ফার্স্ট হচ্ছে মানি এক্সচেঞ্জ করবো। জেন হচ্ছে আমরা বাস বুক করব এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য। 4 ঘন্টার রাস্তা। গাড়ি প্রচুর চাইছে, 7,500-8,000 টাকা করে চাইছে। সেটা মোটামুটি 1,500 করে পার হেডে হয়ে যাবে। এখান থেকে এয়ারপোর্টের বাস বুক করব, এটা আর একটা কাজ। আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, ইন্ডিয়ান রেস্টুরেন্টটা দেখতে যাব। আদৌ খাবো কিনা ঠিক নেই, বাট যদি ইচ্ছা হয় খাবো। কিরকম মালাবার রেস্টুরেন্ট নাকি, মোস্ট প্রবলি হয়তো ধোসা ফোসা পাওয়া যাবে। কি পাওয়া যাবে সেটার উপর নির্ভর করছে খাবো কি খাবো না। আর ব্যাস এটাই। আর একটা বিশাল ভালো জিনিস হচ্ছে, এখানে একটা খেজুর গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ওখানে যেরকম কুল গাছের তলায় কুল পড়ে থাকে, জামরুল গাছের তলায় জামরুল, ওখানে খেজুর গাছের তলায় খেজুর পড়ে রয়েছে, রাস্তা ভর্তি খেজুর। এটা একটা মজার জিনিস। সকাল হয়ে গেছে, আমরা আজকে ডাইভে যাচ্ছি রেড সিতে। আমাদের সাথে আমাদের হোটেলের যিনি ওনার, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। আমাদের থেকে জাপান থেকে একজন যাচ্ছেন। একসাথে আমরা সবাই ডাইভে নামবো রেড সিতে। এখানে আন্ডার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, প্লাস এরোপ্লেন রয়েছে, দেখা যাক কতগুলো দেখা যায়।
তো চলো। আর আজকে প্রথমে শুরু করেছি দিন টার্কিশ কফি দিয়ে, প্রচন্ড তেতো সারাদিন বলেছে জাগিয়ে রাখবে এক পাক খেলে। কফির পরে ফার্স্ট খাবার ডালের বড়া, ফালাফেল, নাম ফালাফল বাট অ্যাকচুয়ালি ডালের বড়া। পুদিনা পাতা দিয়ে সবুজ করে দিয়েছে পুরো ব্যাপারটাকে, যেটা আমাদের জগত্রী পুজো টলিতে বিক্রি হয় ওটাই জিনিস। হ্যাঁ এটা খায়, এটা মানে স্যান্ডউইচ বানিয়ে হ্যাঁ শাওয়ারমাতে দিয়ে, হ্যাঁ একদম গরম গরম। নিমো ডাইভ সেন্টার, এটার নাম হচ্ছে নিমো ডাইভ সেন্টার, ফাইন্ডিং নিমো। ব্রেকফাস্টটা ওখান থেকেই দিয়েছে, ফালাফল র্যাপ। বেশি খাবো না, বেশি খেলে পেট ফুলে গেলে অসুবিধা হবে, জলে করে দিয়েছে। অল্প করে খেয়ে নামবো, আবার বাকিটা উঠে এসে খাবো। وين كوشوك السيارة؟ بيطلع فيها عبد الله مهري كوشوك. يا مهرك Yes, please. So, do you like a mask smoking? خليها تحضر You understand? Yes. Very good. Yes. Any question about the equipment? We practice. So the left side. Yes. Okay. Yes. Okay. You feel you eat, you like. Boom. Boom. And Okay. If you have some water inside your mask, inhale. Push in the top in the mask. All the waters go out. Okay. Very good. Yes, yes. Clear? You understand? Yes. We ready? Yes. Yeah. Let's go. You would like French or without French? Only mask and smoking. thank you. Okay, so just mask and smoking. আমাদেরকে এটা দিয়েছে কিছু এখানে প্রচুর কোয়েশ্চেন্স আছে, সেটা ইয়েস নো দিতে হবে। আর এখানে ওদের টার্মস অ্যান্ড রেগুলেশনস, এখানে সাইন করতে হবে। আমরা অনেক রকম এখানে অ্যাকচুয়ালি হয়, আমরা চুজ করেছি যেটা কোরাল প্লাস ট্যাঙ্কগুলো আমরা দেখব। দেখবো। ওকে, আমি যে এত হাসছি, क्या तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जो छुपा रहे हो? গম নয় এটা, সবাই বুঝতে পারছে আমাকে। সবাই এসে বলছে কোনো ব্যাপার নাই, হচ্ছে আমি এত সাঁতার শিখে 6 মাস তোলপাড় করে দিয়ে, তাও সমুদ্র আর একটা ওই সুইমিং পুলে সাঁতার আলাদা। চেষ্টা করবো, আমি আন্দামানে করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি পারবো। লিটার লিটার জল খাচ্ছে বসে বসে, আরে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে, আমি তো আন্দামান অ্যাকচুয়ালি করেছি, মানে যেই জলের তলে একটা কিছুটা যাওয়ার পর, মানে কিছু ফিটস নেওয়ার পর না কানটা টপ করে বন্ধ হয়ে যায়, ওই ফিলগুলো আমি জানি। তো একটা হয় অজানাকে ভয় পাওয়া, আমি জানি না, আমি জানি এটা কি হবে। আর আন্দামানে এতটা আমরা ডিপে যাইনি, এটা আরো অনেক ডিপ, মানে আর অনেকক্ষণও আন্ডার ওয়াটারই বলেছে, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমি নিয়ে কনফিডেন্স আনছি যে হয়ে যাবে। আমরা রেডি পোশাক পরে, অভি তো বিশাল এক্সাইটেড, ওইগুলো এনজয় করে। আমি এক্সাইটেড, কিন্তু আমি অলসো ভেরি, মানে খুব নার্ভাস, ভীষণ নার্ভাস। কিন্তু দেখছি এক বছর ধরে শিখেছিস তুই, 6 মাস ধরে সাঁতার শিখেছিস, নার্ভাস সাঁতার শিখেছি। আর এরা ভীষণ কনফিডেন্সও দিয়েছে, এরা বুঝিয়েছে ওকে, আমাদের অ্যাকচুয়ালি অনেক রকম টেকনিক বোঝানো হয়েছে। হ্যাঁ, মানে আমি মানে মেমোরাইজ করার চেষ্টা করছি, এখানে জল গেলে কি হবে, এখানে জল গেলে কি হবে, কানে চাপ লাগলে কি হবে। তো আমি প্রসেসগুলো মেমোরাইজ করছি, আর হোপফুলি হয়ে যাবে। ফার্স্ট টাইম আমরা আন্দামানে করেছিলাম, সেটা বিয়ের পর আমরা হানিমুনে গেছিলাম, সেবার আমি প্রচন্ড বেশি নার্ভাস ছিলাম, এখন একটু কম, কারণ একবার করেছি তো জানি এক্সপেরিয়েন্স। বালিতে ভয় করিনি আমরা, আমি করিনি। হ্যাঁ, আর ওখানে একটু অন্য প্রসেসও ছিল। এখানে অ্যাকচুয়ালি 2 রকম হয় স্কুবা, একটা আমরা যারা নর্মালি দেখি যে ওই ট্যাঙ্ক দেখাতে নিয়ে যায়, কিন্তু আমরা এখানে এসে জানলাম যে ওগুলো অ্যাকচুয়ালি খুব ওভার রেটেড। ট্যাঙ্কটা মাত্র 5 মিটার ভেতরে, আর ওটা এমন কিছু ওখানে মানে কোরাল নেই, ফিশ নেই, জাস্ট ট্যাঙ্কটা দেখতে যায়। তো আমরা ওটা চুজ করিনি, আমরা এমন একটা জায়গা চুজ করলাম যেখানে প্রচুর কোরাল, আর মানে এটা করে ইভেন ওরা গার্ডেন বলে,
ওরা বলে এটাকে গার্ডেন বলে, আর সমুদ্রের তলাটা এত নাকি সুন্দর, তো ওটাই আমরা চুজ করেছি। আর তারপর ইভেন এখানে স্নরকেলিংও ফ্রিতে করা যায়, মানে এটা করার পর চাইলে তুমি করতে পারো। তো সারাদিনের এসবই প্ল্যান। আমাদের সাথে যাবে একজন আমাদের সাথে একজন গাইড থাকবে, আর বুঝিয়ে দিয়েছে মোটামুটি। এবার উনি ফটো তুলবেন, মানে এটা ইনক্লুডেড, ফটো ভিডিও পুরোটা ইনক্লুডেড। চলো भैया डैडी ধর ডাইভিং হয়ে গেছে, সেটা কেমন লাগলো আমি পরে বলছি। এখন আমরা এতটাই এক্সাইটেড, আমরা আবার সেকেন্ড টাইম যাচ্ছি, বাট এবার আমরা স্নরকেল করতে যাচ্ছি, ডাইভিং আর করবো না। আর এক্সপিরিয়েন্সটা তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো, আমি প্রচণ্ড এনজয় করেছি। আমি পুরো ব্যাপারটা থ্যাংক ইউ, আমি পুরো ব্যাপারটা পরে বলছি। এখন আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, আর মানে কি বলবো, প্রচুর আনন্দ করেছি। আর এত কমফোর্টেবল ছিলাম, ট্রেনার যে ছিলেন এত কনফিডেন্টলি আমাদের করিয়েছেন, কোনো ভয় তো লাগেইনি। আন্ডার ওয়াটার এত কনফিডেন্টলি আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি কি করে ফিন লাগিয়ে সুইম করছিলাম। 6 মাসের মানে পরিশ্রম সার্থক। অনেক কষ্ট করে সাঁতার শিখেছি, এখন স্নরকেল করতে যাব। আর এটাও আমি এইগুলো অ্যাকচুয়ালি কিচ্ছু বালিতে করিনি, আমি পাড়ে বসেছিলাম, ও একা করেছে। আর এবার আমি প্রথম করছি, আর তাও রোহিত সাগরে। চলো স্নরকেল করতে যাই। শুধু একটাই প্রার্থনা যেন হাঙর না আসে। হ্যাঁ, লোহিত সাগরে হাঙর চাই না। স্কুবা করে ফিরে স্নান, রাস্তায় খেজুর পড়ে আছে। আরে ও অবসেসড হয়ে গেছে, যখন থেকে এসছে খালি রাস্তায় খেজুর খুঁজছে। একদম পুরো ফ্রেশ খেজুর, কিন্তু খাবো না, ধুয়ে নিতে হবে, খাওয়া যাবে না। আমি যেটা বলছিলাম, স্কুবা থেকে ফিরে চান টান করে ফ্রেশ হয়ে এখন বাজে 4:15, আমরা যাচ্ছি খেতে। মানে আমরা খাওয়ার টাইম পাইনি, সকালবেলা গেছিলাম, সেই খেয়েছি। এত মনটা আমাদের খুশি, মানে একটা হয় না, সে হোলসাম ফিলিং আসছে আমাদের। কারণ আমরা সেই যখন থেকে প্ল্যান করেছি, লাস্ট এটাই প্ল্যান ছিল যে আকাবাতে আমরা
মানে রেড সিতে স্কুবা করব। এবার সেটা নিয়ে অভি তো পুরো কনফিডেন্ট ছিল, কিন্তু আমার যেহেতু নতুন সাঁতার শিখেছি, আমার অনেক বিশ্বাস করতে পারবে না কত ভয় পেয়েছি। মানে নামার আগেও জলে 1000বার নামবো কি নামবো না, কিন্তু এত মানে ভালো একটা আমাদের এখন অনুভূতি হচ্ছে যে যা যা ভেবেছিলাম সব ঠিকঠাক ওরমভাবেই হয়েছে। যা ভেবেছি তার এক্সপেকটেশনের থেকে বেশি ভালো হয়েছে। কারণ আমরা 2বার গেছি, একবার স্নরকেলও করেছি। স্নরকেল করার সময় ওই ট্যাঙ্কটা দেখেছি, এটা ফার্স্টে ভেবেছিলাম দেখতে পাবো না। তারপরে আমরা আবার প্রথমবারে তো মানে মানে মাছেদের সাথে রীতিমতো আমরা খেলছিলাম, মাছেদেরকে মানে এরকম আমরা কাতে কুতে দিচ্ছিলাম, মানে আলাদাই, মানে খুব খুশি আজকে আমাদের। এমনিও আজকে আমাদের লাস্ট ডে, কালকে আমাদের ফ্লাইট। প্রচণ্ড মন খারাপ, কারণ মানে সত্যি কথা বলতে গেলে প্রচুর মানে নিজেদের জন্য নয়, পারিপার্শ্বিক নানা কারণে খবর দেখে প্রচণ্ড বেশি নেগেটিভিটি মনে নিয়ে, টেনশন নিয়ে এই দেশটা আমরা এসেছিলাম। আর প্রতি পদে পদে মনে হচ্ছিল যে লাস্ট দিনও ঠিক ছিল না যে আমরা ফ্লাইটে চাপবো মানে কি চাপবো না। এটা আমাদের জন্য নয়, আর কারোর দোষও নয়। আমাদের ওয়েল উইশার বলো বা যারাই বলো, সবাই মিডল ইস্টের খবর নিয়ে এত টেনশনে ছিল। পেপারে এমনভাবে আমরা দেখছিলাম, গুগল খুললে আর মিডল ইস্টের নিউজ দেখতে দেখতে এমন হয়ে গেছিলো, মানে 24 ঘন্টা আমরা আসার আগে টেনশন করছিলাম। আর এত নেগেটিভিটি নিয়ে এসেছি, কিন্তু আমি খুব পজিটিভ। এমন জায়গায় প্ল্যান করেছিলাম, যেমন এই জায়গাটা আকাবা, এখান থেকে জাস্ট 3-4 কিলোমিটার দূর ইসরায়েলের এলিয়াট পোর্ট। এলিয়াট পোর্টে হুতিরা ড্রোন মেরেছে, মানে আমরা আসার আগে হ্যাঁ আমরা আসার আগে। তো এই নিউজগুলো কন্টিনিউয়াস আসছিল, তো টেনশন তো হবেই সবাই। কিন্তু আমি সত্যি বলছি, আমি খুব পজিটিভ ছিলাম, এটাও জানে। এবং জিমেও 3-4 দিন ধরে বসেছিলাম। আমার মানে জিমের যারা সবাই রয়েছে তারা বলছিল যে দাদা মনে হয় কোনো টেনশনে রয়েছে, চাপে আছে। অ্যাকচুয়ালি ওদেরকে জানাইনি আমরা যে কি চাপে রয়েছি। আমরা টেনশন করছিলাম, কিন্তু যেহেতু একটা প্ল্যান, বছর একটাই এতদিন ধরে প্ল্যান বুক করেছি, পজিটিভও ছিলাম। আমি অনেক বেশি পজিটিভ ছিলাম অভির থেকে। ও আবার খেজুর খুঁজবে, ও খেজুর দেখে এরকম করছে, কারণ রাস্তায় খেজুর দেখলে উত্তেজিত হয়ে যাচ্ছে, যেগুলো খাবো না, বাট দেখতে ভালো লাগে। খেজুর পড়ে আছে রাস্তায়, যেটা বলছিলাম। এবার আমরা নার্ভাস ছিলাম, কিন্তু এত খুশি আজকে আমরা। আর সবচেয়ে বড় কথা, যেদিনকে যেন আমাদের তো লে ওভার ছিল কাতারে, কাতার থেকে যখন আমরা ফ্লাইটে উঠবো তখন আমি টেনশন করছে জর্ডানে যাবো কি করবো, আদৌ ফ্লাইটটা নামবে কিনা। কিন্তু এখানে এসে দেখলাম সিচুয়েশন অ্যাকচুয়ালি উল্টো। হ্যাঁ, পুরোপুরি পিসফুল কান্ট্রি। এখানে লোকজন নিজের মতো থাকে, ঘোরে, ট্যুরিজম নিয়ে ব্যস্ত, ওদের কোনো যায় আসে না এসব রিলিজিয়ান কালচারের ব্যাপার। অন্য দেশের ঝামেলা এরা নেই, এরা নিজেদের মতো আছে। আর সবথেকে বড় কথা, ইন্ডিয়াকে খুব ভালোবাসে ভীষণ। মানে ইন্ডিয়ান হিসেবে এখানে প্রতিটা মোড়ে, প্রতিটা জায়গায় একটা সাধারণ দোকানদার থেকে শুরু করে একটা হোটেল ওনার তোমাকে ভীষণ রেসপেক্ট দেয়, ভীষণ মানে রেসপেক্ট আলাদাই করে। ইন্ডিয়ানদের ভীষণ ভালোবাসে। আর আবারও বলছি, যেখানে যাচ্ছি শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, মানে আর একজনের সাথে আজকে পরিচয় হলো, সে তো সবাইকে চেনে বলিউডে, ইভেন সে সাইফ আলী খান, হাজবেন্ড অফ কারিনা কাপুর। কোন কার সাথে কার বিয়ে হয়েছে, মানে আমাদের থেকে বেশি বলিউডের নিউজ এরা জানে। যাই হোক, আরো পরে ডিটেলে বলবো। মেইন কথা হচ্ছে, এত কিছুর মধ্যে আমরা ঘুরে আজকের দিনটা এত ফুলফিলিং, ভীষণ খুশি। আর ওর থেকে বেশি কনফিডেন্ট আমি সুইমিং নিয়ে নয়, কিন্তু দেশটাকে নিয়েছিলাম। বলতে আমি বিশাল নার্ভাসনেসে ভুগছিলাম। আমি কালকে রাত্রিও নার্ভাস ছিলাম একটা নিউজ পড়ে, কেননা ফোন খুললেই নোটিফিকেশন আমি বলে দিয়েছি মিডল ইস্টের নিউজ আসছে। আমি কিন্তু খুব পজিটিভ, আমি বরাবরই বলেছি আমি পজিটিভ, আমি ভাবি ভালো ভাবলে ভালো হয়। যাই হোক, কালকে আমাদের ফেরা। এখন আর হাতে আজকে সন্ধ্যেটা আছে, হয়তো টুকটাক ঘুরবো। আগে চলো খেতে যাই, প্রচুর খিদে পেয়েছে, খেতে খেতে গল্প হবে। চকলেট পিস্তা খাবি নাকি? একটা চকলেট একটা না, ওরম ভাবে নিস না, আলাদা আলাদা ভাবে নিস। তাহলে 0.50 করে তো ওটা দেখ, ওটা কি 0.50? এটা তো 0.50। ওটাতে খেয়ে নিচ্ছি, কি আছে? তা 0.50 একটা ওটা নিয়ে নে, একটা এটা নিয়ে নে, দু রকম হয়ে যাবে। পেস্তাটা মারাত্মক খেতে। এটা পেস্তা খাচ্ছিস তো? হ্যাঁ। আমারটা চকলেট, আমরা ভাগ ভাগ করে খাবো।
শুকরান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাস্তা থেকে তুলে খেজুর, এটা বেস্ট। চ এইবার আমরা খাবো এখানকার ফেমাস খাবার মান্ডি, তাই তো? الزلمه دوا تعرف في عنده بلاط ناعم بس ما المسه نعم جو خايف اركبها على الاستراحه اللي ينزل يتزحلق من عليه في كمان عنده এটাই ফেমাস মান্ডি, যেখানে এরকম একটা বড় পিস থাকে চিকেনের, তার সাথে এরকম রাইস থাকে, সাথে একটা এরকম সস দেয় যেটা টমেটো লঙ্কা বাটা। তো আমরা একটা এক্সট্রা চিকেন নিয়ে নিয়েছি। এটা কত প্রাইস? 1.99 জেডি। আর তুমি যদি এর সাথে টক দই অ্যাড করতে চাও তার জন্য 0.25 জেডি অ্যাড করতে হবে। তো আমরা ভাবছি খেয়ে ইচ্ছে হলে একটা টক দই খাবো। চলো। ওইদিকে যা, ওইদিকে যা। থ্যাংক ইউ। এটা খুব টেস্টি হবে। ভালো করে উঠলো না আলো। গাছ থেকে পেরে আমাদের লাস্ট আইসক্রিম, ব্রেকফাস্টে আইসক্রিম খাচ্ছি। প্রচুর ডিম খাওয়া হয়ে গেছে। ভাবলাম এইখানকার আইসক্রিমটা ব্যাপক খেতে, আমাদের ওখানকার মতো না, টেস্ট অনেক বেশি ভালো। একটা পেস্তা নিয়েছি আর একটা ফার্স্ট খাবো লিমন আইসক্রিম। তো এটা খেয়ে দুপুরবেলা আবার ওই মান্ডি খাবো, ভাত আর মাংস। আর রাত্রিরের জন্য শওয়ারমা নেবো, নিয়ে ওটা প্যাক করে চলে যাবো। বাসে জার্নি আছে আজকে, বিকেলবেলা বাস ছাড়বে 5টার সময়। আমরা ওই দুপুরবেলা হোটেল ছেড়ে দেবো, মানে ব্যাগ ট্যাগ নিচে নামিয়ে বেরিয়ে এখানে খেয়ে দে আবার হোটেলে যাব। গিয়ে ব্যাগ নিয়ে সোজা জিট বাস স্ট্যান্ডে ট্যাক্সি করে যাব। ওখান থেকে বাসে করে 4-5 ঘন্টার রাস্তা এয়ারপোর্ট যাবো। ওখান থেকে আবার একটা শাটেল নিয়ে এয়ারপোর্ট যেতে হবে। তো আজকে লং জার্নি, আজকে সারাদিনটা জার্নি আর খাওয়া আর খাবো খেয়ে দেখ। কারণ কালকে অ্যাকচুয়ালি খুব কম খেয়েছিলাম সারাদিনে। সকালবেলা স্কুবা করতে বেরিয়ে গেছিলাম বলে খাওয়া দাওয়া হয়নি। প্রায় বিকেলবেলা 4-4:30 নাগাদ ফার্স্ট আমরা খেয়েছি। আর এতটাই বেশি খেয়ে ফেলেছিলাম আর রাতেও খেতে লাগেনি। রাতে শুধু একটা হাফ ধোসা খেয়েছিলাম। তো আজকে ওই জন্য সকাল থেকে ভাবলাম যে না, বেশি করে খেতে হবে, কেননা কালকে একদম খাওয়া হয়নি, মাসেল লুজ হয়ে যায়। তো ওই জন্য আইসক্রিম আর সকালবেলা প্রচুর ডিম, মাংস সব খেয়েছি, রুটি ফুটি পিজা অনেক কিছু ঢুকিয়েছি। ওকে এখন আইসক্রিম খেয়ে এখন হোটেলের দিকে গিয়ে চান করবো। চলো, রাতের খাবার রেডি। বাসে লাগেজ উঠে গেছে। বাসে করে এখন 4 ঘন্টার জার্নি। আম্মান পৌঁছাবো, ওখানে রাতে 2:35 ফ্লাইট। এখন এখানে 5টার সময় বাস ছাড়বে, 4:30 বাজে এখন। না, 4:45। এখানে একদম টাইমে বাস ছাড়ে। আর বাসগুলো বলতে যেই বাসে আমরা এসেছিলাম, এসি বাস উইথ ওয়াশরুম, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলো বাসে উঠে যাই। তোমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স বলছি। আমাদের তো এয়ারওয়েজটা হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান। তো আমরা আকাবা থেকে যখন আসছি, তো আকাবা থেকে আমরা জিটের বাস নিই।
সেই বাসটা অ্যাকচুয়ালি পুরোপুরি এয়ারপোর্ট পর্যন্ত নামায় না, এখানে 7 সার্কেল বলে একটা জায়গা আছে, সেখানে নামতে হয়। সেটা কিন্তু এয়ারপোর্ট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো সেখানে নেমে ইদার তুমি ট্যাক্সি নিতে পারো, না হলে এখানে আবার এরকম বাস সার্ভিস আছে যেটা আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর অন্তর থাকে, তোমাকে স্ট্যান্ডে গিয়ে ওয়েট করতে হবে। তো আমরা ওই বাস স্ট্যান্ডে মানে 7 সার্কেলে নেমে ওয়েট করছি। এবার ট্যাক্সিওয়ালারা তোমাকে নিয়ে তোমাকে টানাটানি করবে আসুন আসুন করে। তো সেটা ট্যাক্সিতে বেশ কস্টলি এখানে আসাটা। তো আমরা ভাবলাম বাসে আসবো, সেটা তোমার পার হেড 3 জেডি করে মনে হয় না, 3 জেডি করে পড়তো, সেটাও 3-6 জেডি যাবে। তো এরকম করতে করতে আমরা একজন ওখানে পুলিশ পাই, তাকে আমরা জিজ্ঞেস করি যে আমরা এখানে শাটল সার্ভিস চাইছি, কোথা দিয়ে যাব। তো আমাদেরকে উনি দেখিয়ে দেন একটা জায়গা। সেখানে গিয়ে দেখছি যে রয়্যাল জর্ডানিয়ানেরই পুরো বাস ছাড়ছে, একটা ছোট্ট অফিস মতো করা। সেখানে রয়্যাল জর্ডানিয়ানের যত ধরো ক্রিউ রয়েছে, মেম্বার্স, যত এয়ার হোস্টেসরা রয়েছে, তারা উঠছেন। তো আমরা ভেবেছি যে ওটা হয়তো মেবি চার্জ দিতে হবে আমাদের। তো আমরা গিয়ে বলি যে আমাদের এরকম ফ্লাইট আছে, টিকিটটা দেখাই, জাস্ট টিকিটটা দেখাই, পাসপোর্ট ওরা চেক করেনি, তাও ফোনে ওরা সঙ্গে সঙ্গে আমাদের বললো আপনারা বাসে উঠে যান। তো আমরা লাগেজটা আলাদা জায়গায় দিয়ে দিলাম। এটাও একটা প্রপার এসি বাস, খুব মানে ভীষণ কমফোর্টেবল, তাতে আলাদা লাগেজ যে রাখার জায়গা। তো আমরা পুরো এই 40 কিলোমিটার রয়্যাল জর্ডানিয়ানের বাসে এসেছি, এবং সেটাও ফ্রি অফ কস্ট। মানে এটা আমাদের খুবই ভালো লাগলো যে এই এতটা রাস্তা এদের এয়ারলাইন্সে শুধু টিকিট বুক করেছি বলে এদের ক্রিউ মেম্বার্সদের সাথে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিল। তো আমাদের অনেকটা টাকা সেভ হয়ে গেছে, আমরা ফেরার পথে অনেক টাকা সেভ করলাম। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো তোমরা যদি রয়্যাল জর্ডানিয়ানের ফ্লাইট বুক করো এখানে এলে, ফেরার সময় কোনো ট্যাক্সি না, চোখ বন্ধ করে 7 সার্কেলে নামবে। 7 সার্কেলে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করবে, যারা পুলিশ হয় সবচেয়ে ভালো, কারণ তারা ইংলিশটা বোঝে। একদম লোকাল রাস্তার লোক এখানে অ্যারাবিক ছাড়া বোঝেন না, যে আমি রয়্যাল জর্ডানিয়ানের বাস কোথায় পাবো। তো তুমি একদম ফ্রি অফ কস্টে, এতটা রাস্তা প্রায় 45 কিলোমিটার 40 মিনিট, এবং কি ফাস্ট আসে এখানকার বাস। আমরা মনে হয় 40 মিনিটে পুরো এয়ারপোর্টে পৌঁছে গেছি। 40 মিনিট কোথায়, 25 মিনিটে চলে এসেছি। 25 মিনিটে, 40 মিনিটও না। আর ভীষণ ভালো রাস্তা, আর ওয়ান ওয়ে রাস্তা, জ্যামের কোনো জায়গা নেই। আমরা একদম মানে আরামসে উইদাউট এনি কস্ট ফ্রিতে আমরা লাগেজ টাগেজ নিয়ে এসেও গেছি। তো এটা তোমাদের বলে রাখলাম যে তোমরাও একদম ভুল করো ট্যাক্সি বুক করা দরকার নেই, কারণ ট্যাক্সি এখানে বেশ চার্জ, মানে 20, 30, 15 যখন যেরকম পারবে বলবে। আর তোমাদেরকে এটাও হয়তো বলবে যে বাস পাবেন না, মানে আমাদেরকেও বলছিল অ্যাকচুয়ালি, তাই না, যে বাস পাওয়া যাবে না এখন, কিন্তু ঘন্টায় একটা, কিন্তু কোনো চাপ নেই। আর আমাদের ফ্লাইট যেহেতু রাত 2:30-টে, আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না, আমরা ধীরে সুস্থে এসেছি, এটাই। বল এখন আমরা কোথায়? আমরা এখন ব্যাংককে। আমরা এয়ারপোর্ট থেকে মেট্রো নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি এখন মাকাসান। তার টিকিট কেটে নিয়েছি, আমাদের মতোই অনেকটা।